প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশ মুক্তি লাভ করেছিল। সেই মুক্তি লাভ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে গেস্ট রুম, গণরুম মুক্ত হয়েছিল। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম ছিল এক মূর্তমান আতঙ্কের নাম। এবং এই গেস্ট রুম, গণরুম চালু হয়েছিল কবে? সংবাদ মাধ্যম বা হিস্ট্রি ঘাটলে আপনারা দেখতে পাবেন 1990-এর ডাকসুর পরবর্তী সময়ে এই গেস্ট রুম, গণরুম চালু হয়েছিল। এবং সেই গেস্ট রুম, গণরুম কারা চালু করেছিল 90-এর ডাকসুর পরে? আপনারা সবাই ভালো করেই জানেন। সে কারণেই শিক্ষার্থীদের মাঝে নতুন করে যে সকল শিক্ষার্থীরা গেস্ট রুম, গণরুমের ভয়াবহতা পর্যবেক্ষণ করেছে, দেখেছে, তাদের কাছে নতুন করে আবারও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নবাগত শিক্ষার্থীদের জন্য আবারও গেস্ট রুম, গণরুম ফিরে আসবে কিনা। এখানে আমাদের 24-25 সেশনের সোহাইল মাহাদিন আছেন। তিনি ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময় এসেছেন, আমাদের ছোট ভাই। তিনি গেস্ট রুম, গণরুমের ভয়াবহতা সম্পর্কে জানেন না বা দেখেন নাই। আমার পাশে যিনি উপস্থাপনা করলেন সাদিক মুনেম, তিনি 1 মাস ছাত্রলীগের গণরুমে ছিলেন, গেস্ট রুমে নির্যাতনের শিকার হয়েছিলেন। এখানে অন্যান্য যারা আছে প্রত্যেকে গেস্ট রুম, গণরুমে নির্যাতনের শিকার। আমাদের আরেকটি ব্যাচ আসতে যাচ্ছে 25-26 সেশন। শীঘ্র ইতিমধ্যে তাদের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং তারা ঈদের পরে ভর্তি হবে এবং তাদের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। তো এই যে 24-25 সেশন এবং 25-26 সেশন, তারা তো জানেন না যে গেস্ট রুম, গণরুমে কিভাবে নির্যাতন করা হতো, কি নৃশংসতা চালানো হতো। এবং তাদেরকে ব্যবহার করে আবার কেউ যেত 90-এর ডাকসুর পরবর্তী সময়ে, 90-এর পরবর্তী সময়ে যারা গেস্ট রুম, গণরুম চালু করেছিল, সেই অপশক্তি আবার যাতে পুনরায় গেস্ট রুম, গণরুম চালু করতে না পারে, সেজন্য এই গেস্ট রুম, গণরুমের ইতিহাস, স্মৃতিচারণ সংরক্ষণ করা অতীব জরুরি। এই নিদর্শন সমূহ সংরক্ষণ করে আসন্ন ব্যাচ সম্পর্কে যারা আসবে নবাগত শিক্ষার্থী, তাদেরকে অবগত করা জরুরি যে কোন প্রক্রিয়ায় গেস্ট রুম, গণরুম চালু হয়েছিল, কিভাবে গেস্ট রুম, গণরুম ফাংশন করতো এবং কিভাবে গেস্ট রুম, গণরুমের নির্যাতনগুলো সংগঠিত হইতো। সে কারণেই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যাতে করে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে, যাতে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে নির্যাতন করে তাদের পড়াশোনার অধিকার কেড়ে নিতে না পারে। আপনারা জানেন গেস্ট রুম, গণরুম মানে ছিল ছাত্রলীগের একটা প্রোগ্রামে, সমাবেশ স্থলে মাথা বৃদ্ধি করার একটি ক্যান্টনমেন্ট ছাড়া আর কিছুই নয়। এই যে দেখেন একটা দেশ রূপান্তরের নিউজ, 8 মে 2024, বিপ্লবের মাত্র মাস দুয়েক আগের, যেখানে কর্মসূচিতে না যাওয়ার কারণে, ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে রুমে তালা দিয়ে 12 জন শিক্ষার্থীকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে রাত্রেবেলা। এই ধরনের সংবাদগুলো ছিল প্রতিনিয়ত। ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ার কারণে মারধর করা, কিল ঘুষি করা, হাত পা ভেঙে দেওয়া, মেরে ফেলার মতো ঘটনা তো আপনারা দেখেছেন যে বুয়েটে ঘটেছে এবং